আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে কিছু যুদ্ধের ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, ইসরায়েলে রকেট হামলা, বেজে উঠল সাইরেন। আলহামদুলিল্লাহ, ইসরায়েলে 3টি রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এই হামলার ফলে দেশটিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে এই ঘটনায় কেউ এখনো হতাহত হয়েছে কিনা বিষয়টি জানা যায়নি। খবর আনাদুলুর। এরপর জানাবো, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে গঠনমূলক আলোচনা শুরু। ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। আজ ওমানের রাজধানী মাস্কাটে আলোচনা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৈঠকের বিষয়ে মধ্যস্থতা করেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তবে আগামী সপ্তাহে উভয় পক্ষে আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে। এদিকে গাজা জুড়ে দখলদার ইসরায়েলের হামলা আরও জোরালো করার ঘোষণা দিল দখলদার ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগ অংশে শীঘ্রই তাদের সামরিক অভিযান জোরালোভাবে সম্প্রসারিত করা হবে। আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা উপত্যকার দক্ষিণে একটি নিরাপত্তা অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে বলেও জানান তিনি, যা রাফা এবং খান ইউনুস শহরকে পৃথক করেছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, বন্ধুসুলভ পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইউরোপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে চান। এ লক্ষ্যে বিশ্বব্যাপী শুল্ক আরোপকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর বিপরীতে ইউরোপ কঠিনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পরবর্তী বিশ্বব্যবস্থা যাই হোক না কেন, তা যেন এই মহাদেশকে কেন্দ্র করেই আবর্তিত হয়। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের শুল্ক থেকে অব্যাহতি পেল স্মার্টফোন এবং কম্পিউটার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্মার্টফোন ও কম্পিউটার এবং কিছু ইলেকট্রনিক্স যন্ত্রপাতিকে সম্পূরক শুল্কের আওতা থেকে অব্যাহতি দিয়েছে। এর আগে চীন থেকে সব পণ্য আমদানিতে 125% শুল্ক আরোপ করা হয়েছিল। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল এক নোটিশে বলেছে, বেশিরভাগ দেশের উপর ট্রাম্প ন্যূনতম 10% শুল্ক আরোপ করেছে। সেই শুল্ক চীনের উপর আরোপিত উচ্চহারের সম্পূরক শুল্কের আওতায় রাইটের বাইরে থাকবে সব পণ্য। বিবিসি বলছে, এই সিদ্ধান্তকে চীনের উপর ট্রাম্পের শুল্কের প্রথম উল্লেখযোগ্য ছাড় হিসেবে দেখা হচ্ছে। একজন বাণিজ্য বিশ্লেষক একে গেম চেঞ্জার হিসেবে পরিস্থিতি বর্ণনা করেছেন। আজ মিয়ামি সফরের সময় ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের শুরুতে তিনি ছাড়ের বিষয়ে আরও বিস্তারিত জানাবেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমরা খুব নির্দিষ্ট করে জানাবো কিছু, কিন্তু আমরা অনেক টাকা নিচ্ছি, দেশ হিসেবে আমরা অনেক টাকা নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। ইসরায়েলে রকেট হামলা, বেজে উঠল সাইরেন। ইসরায়েলের 3টি রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এই হামলার ফলে দেশটিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর আনাদুলুর। টেলিগ্রাম চ্যানেলে শনিবার এক বিবৃতিতে এই হামলার কথা স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড। তারা বলছে, ইসরায়েলের উজ্জাক এলাকায় রাজুম নামের স্বল্প পাল্লা 3টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ইসরায়েল জানিয়েছে, গাজা থেকে ছোড়া 3টি রকেট তারা প্রতিহত করেছে। গেল সপ্তাহেও ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরে 10টি রকেট হামলা চালিয়েছে হামাস। এদিকে গাজা বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে ইসরায়েলি হামলা প্রতিনিয়তই বাড়ছে। সম্প্রতি ইসরায়েলের 36টি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে, বেশিরভাগ হামলায় নারী শিশুদের টার্গেট করা হয়েছে। এছাড়াও 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন এবং শরণার্থী তাঁবুতে ইসরায়েলি হামলায় প্রায় 224টি ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো প্রত্যক্ষ করছে বিশ্ববাসী, তারপর এখনও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না দখলদার ইসরায়েলের
বিরুদ্ধে মুসলিম দেশগুলো পর্যায়ক্রমে তাদের বিক্ষোভ কর্মসূচি জোরালো করছে। বিশেষ করে গতকাল বাংলাদেশের মতো রাষ্ট্রেও ইসরায়েল বিরোধী ব্যাপক সমাবেশ পরিলক্ষিত হয়েছে। সেখানে নেতানিয়াহুকে জুতাপিটা করার ঘটনাটি ইসরায়েলের জাতীয় গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত হয়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে গঠনমূলক আলোচনা। ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। শনিবার ওমানের রাজধানী মাস্কোটে এই আলোচনা হয়। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৈঠকের বিষয়ে মধ্যস্থতা করেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তবে আগামী সপ্তাহে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে। খবরে বলা হয়েছে, ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি থেকে দেশটিকে কিভাবে ফেরানো যায় তা নিয়ে আলোচনার উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কোনো সমঝোতা না হয় তবে ইরানের সামরিক অভিযান শুরু হতে পারে। ইরানে সামরিক অভিযান করবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, আমার মনে হয় আমরা আলোচনার রূপরেখার খুব কাছাকাছি আছি। আর যদি আগামী সপ্তাহের এই ভিত্তির বিষয়ে সমঝোতা পৌঁছাতে পারি তবে সেটি একটি বড় অগ্রগতি হবে এবং আমরা সেই ভিত্তির উপর বাস্তব আলোচনা শুরু করতে পারব। তবে সম্ভাবনা রয়েছে। সময় তিনি আরো জানান, আলোচনা ও শান্তিপূর্ণ ইতিবাচক পরিবেশে হয়েছে। আলোচনার মূল লক্ষ্য হল আঞ্চলিক উত্তেজনা কমানো, বন্দি বিনিময় ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা। আরাকচি আরও বলেছেন, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদ থেকে পর্যন্ত এটি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম আলোচনা। উৎপাদনশীল, শান্তিপূর্ণ এবং ইতিবাচক পরিবেশে এটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি আরও বলেন, উভয় পক্ষ আগামী শনিবার আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় স্বল্প মেয়াদে এটি সমঝোতা চায়। আমরা শুধু আলাপ আলোচনার জন্যই আলোচনা করতে চাই না। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্য দ্রুত স্টেপ উইক ওমানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আনা এস গ্রোমিয়া এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্বাস আরাকচিকে নিয়ে অনুষ্ঠিত আলোচনা খুবই ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। গাজা জুড়ে জোরালো হামলা শুরুর ঘোষণা ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তস ঘোষণা করেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগ অংশে শীঘ্রই তাদের সামরিক অভিযান জোরালোভাবে সম্প্রসারিত হবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা উপত্যকার দক্ষিণে একটি নিরাপত্তা অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে জানান তিনি যে এটা রাফা এবং খান ইউনুস শহরকে পৃথক করেছে। এরই মধ্যে খান ইউনুস এবং আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে আকাশপথে হামলার কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যদিও হামাস কোনো হামলার অভিযোগ স্বীকার করছে না। প্রসঙ্গত, টানা 2 মাস যুদ্ধবিরতি ভেঙে গত 18 মার্চ থেকে গাজায় হামাসের উপর ফের হামলা জোরদার করেছে ইসরায়েল বাহিনী। এরপর থেকে গাজায় আরও বিশাল এলাকা দখল করেছে এবং হাজারো গাজাবাসীকে নতুন করে বাস্তুচ্যুত করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে দেন, শীঘ্রই গাজায় আরও বেশি ভাগ এলাকা জুড়ে বিস্তৃত হামলা জোরদার করবে ইসরায়েলের সামরিক বাহিনী। এসব এলাকায় যুদ্ধক্ষেত্রগুলো থেকে মানুষদের সরিয়ে নিতে হবে, হামাসকে নির্মূল করা, জিম্মিদের মুক্তি করে আনা এবং যুদ্ধের অবসান, এটাই শেষ মুহূর্ত। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, বন্ধুসুলভ পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইউরোপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে চান। সে লক্ষ্য পূরণে বিশ্বব্যাপী শুল্ক আরোপ বেছে নিয়েছেন তিনি। এর বিপরীতে ইউরোপ কঠিনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিপরীতে বিশ্ব ব্যবস্থা যাই হোক না কেন তা যেন মহাদেশকে কেন্দ্র করে আবর্তিত হয়। বিশ্বের অন্যতম বৃহত্তম যুক্ত অর্থনীতির অধিকারী হিসেবে ইউরোপের বাণিজ্যর নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, যা খুব কমই পরিবর্তিত হয়। ইউরোপীয় কোম্পানিগুলো তাদের গাড়ি
ফার্মাসিউটিক্যালস পণ্য ও যন্ত্রপাতি রপ্তানি করে মুনাফা অর্জন করে, অপরদিকে ইউরোপের ভোক্তারা আমেরিকার সার্চ ইঞ্জিন ও জ্বালানি থেকে লাভবান হয়। ইউরোপের কার্যকারিতা এখন ফুরিয়ে যায়নি। ইউরোপীয় দেশগুলো সহযোগিতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন পরিচালনাকারী কমিশনের প্রধান উর্সুলা ভর ডার লেয়েন গত কয়েক সপ্তাহে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা এবং বৈঠকের সময় কাটিয়েছেন। তিনি তার সহকর্মীরা বিদ্যমান বিভিন্ন বাণিজ্যিক চুক্তি গভীর করা এবং নতুন চুক্তির জন্য দৌড়ঝাঁপ করছেন। ইউরোপের বিভিন্ন দেশের মধ্যকার পারস্পরিক বাধা বিপত্তি দূর করতে তারা আলোচনা করছেন। ভন ডার লেয়েন এবং তার সহযোগীদের মতে আমেরিকার বাজার অনেক বড়, কিন্তু সেটি শেষ কথা নয়। ইউরোপীয় ইউনিয়ন ট্রেড কমিশনার মারোস সেফকোভিচ বলেছেন, বৈশ্বিক বাণিজ্যে আমেরিকার দখলে রয়েছে মাত্র 13 ভাগ। তাদের লক্ষ্য হচ্ছে বিশ্বের বাকি 87 ভাগ বাণিজ্য করা হয় এবং বাকিদের জন্য বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা স্থিতিশীল রাখা। তবে সাফল্য এক্ষেত্রে এখনও সুদূর পরাহত। আমেরিকা এখনও বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ এবং ইউরোপীয় সামরিক প্রযুক্তি ও নেতৃত্বের কৌশলগত যোগানদার। এ বিষয়ে রাতারাতি পরিবর্তন বাস্তব কোনো আশা নেই।